আমি হয়ে যাব একদিনের জন্য জেলে। এ কি করে সম্ভব? এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমি আজকে জেলে হতে যাচ্ছি ইউটিউবিং বাদ দিয়ে। কেন আমার এই জেলে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একদিনের চাওয়ালা হয়ে দেখিয়েছি, একদিনের কৃষক হয়ে দেখিয়েছি, আর আজকে আমি জেলে হয়ে দেখাবো। এইটা আমরা জানতাম। এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার টিকটক, ইউটিউব এবং ফেসবুক ফ্যামিলি। তাদের এই দুর্দান্ত চ্যালেঞ্জটা পূরণ করার ট্রাই করি। আর এই চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমি আমার সাথে কি এনেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমার এক হাতে আছে জাল, এক হাতে এনেছি আমি মাছ মারার জন্য খাবার। আজকের এই চ্যালেঞ্জটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে, কেননা আমি আমার সকল টিম মেম্বারকে সাথে আনলেও আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত চ্যালেঞ্জ শেয়ার করতে আসছি, যেটা কিনা এই ইউটিউবিং জগতে আপনাদের কেউ দেখায়নি। এই সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে যাচ্ছি। দেখার বিষয় হচ্ছে আমি কি এই বড় নদী থেকে একটা মাছও পাবো? আমার তো মনে হয় না। তো চলেন আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলি এবং তাদের নিয়ে এই নদীতে ঝাঁপিয়ে পড়ি। দেখতে পারতেছেন একটা মনোরম পরিবেশে আমরা মাছ মারতে চলে আসছি। আমরা কি আজকে এই নদী থেকে একটা বড় মাছ ধরতে পারবো, নাকি আমরা এই চান্সটা কোয়াইট করে ফেলবো? চলেন সেই বিষয়টাই দেখা যাক। আমি যেহেতু একদিনের জেলে হতে পেরেছি, আমি কিন্তু আজকে আপনাদের সব থেকে বড় মাছটি ধরে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। নদী এখন এই খাবার দেওয়ার ট্রাই করি। আদৌ আগে কখনো মাছ মারার ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম। দেখা যাক আমার কপালে কি আছে। আমি প্রথম ক্যাপটা তো আমি দিই, তুমি তাহলে সে খাবার তৈরি করতে থাকুক আর আমরা একটু রেস্ট নিয়ে আসলে ক্যাপটা দেবো। দেখা যাক ভাই, অল্প দিও কিন্তু, হ্যাঁ দুই জায়গায় দিবা। আমার ভাই আসিফ খাবার দিচ্ছে। ও মাই গড, এখন আমরা তো এই গাঙ্গের সব মাছ আমরা তুলে ফেলবানি। এটা আসিফ কি কও? পারবো না? লজ্জা দিয়ে দিস না। তো রাতুল আমাকে আসলে খ্যাপ দেওয়া শিখাই দিচ্ছে, আমি তার থেকে আইডিয়া নিচ্ছি যে কিভাবে খ্যাপ দিতে হয়। আমরা জালটা গুছানোর ট্রাই করি। আমি একদিনের জেলে হয়েছি শুনে অনেকেই এসেছিল আমার মাছ মারা দেখতে। তো চলেন আর দেরি না করে তাদেরকে আর অপেক্ষা না করিয়ে এই নদীতে জাল ফেলা যাক। বিষয় হচ্ছে আমি কি দর্শকদের মুখে তাকিয়ে একটা মাছও কি আমার এই জালে উঠাতে পারি, নাকি আমি এই চ্যালেঞ্জটা কোয়াইট করে ফেলি? চলেন চলে তো আসলাম নাচতে নাচতে ইউটিউবিং সাইডে মাছ মারতি। যা করলেন জীবনে উপরে গেলে জীবনে। ভালো ক্যাপ পড়েছে নাকি? কনফিডেন্সের সাথে তো ক্যাপ তো দিলাম। এখন দেখা যাক এই দর্শকদের মুখে চাই আমি কি উঠাতে পারি সেটা দেখবো। কোরাইছেন একটু ক্লোজ যাও। বিসমিল্লাহ। একটা জুড়ো মাছ কি আছে? একটা জুড়ো মাছ যদি পাই তাহলে আসলে আমার ভাগ্য ভালো। ওরা একটা সান্দাও বাঁধবে না। ইলিশ পেতে গেছে এটা। আমি প্রথম খ্যাপে তো রিজেক্ট হয়ে গেছি, তো আমি সেকেন্ড একটা খ্যাপ দিব, তারপর দেখা যাক যে আমার কপালে কি আছে না আছে। আর তারপরে আমি লজ্জার কারণে হলেও আমার জালটা আমি হ্যান্ড ওভার করে দিব। তো চলেন আর দেরি কিসের। আমি আবারও আমার জালটা রেডি করে ফেলেছি, এখন খ্যাপের অপেক্ষা। বিসমিল্লাহ। তো আমি দ্বিতীয়বার জাল ফেলার পরও আমার জালে একটা মাছও ধরা পড়লো না, কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে না। আমি ট্রাই করব আর আপনাদের সব থেকে বড় মাছটি ধরে দেখাবো। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে আমার তিনটা টিম মেম্বার। এ পাশে আছে রাতুল, আর এ পাশে আছে সঞ্জয়, আর এ পাশে আছে হাসিব। তো চলেন তাদের তিনজনকে আমি এই পানিতে নামাবো। এখন দেখার বিষয় আছে আমি যেহেতু জাল খেপাই পারলাম না, আমাদের ভিতরে অত ভালো কেউ খেপও দিতে পারে না, এই জন্য আমরা মাছ যেহেতু একটা দরকার আমাদের চ্যালেঞ্জ পূরণ করতে হবে, সো আমরা তাদের দিয়ে টান দেওয়া হবে মাছ। চলেন তাদের থেকে আমরা কিছু বলি। কি মাছ কি আমরা পাবো? অবশ্যই, আমি যখন নামছিস তখন তো মাছ তো ডাঙ্গায় উঠে আসছে। হ্যাঁ আসিফ কি বলো? মাছ তো অবশ্যই পাবো, যখন আমার বন্ধু আছে আর আমি আছি। ঠিক আছে তাহলে নামে পড়ো। মাছ কি এরা ধরবে? হ্যাঁ আমার পুরো বিশ্বাস কি এটা থাক হবে না। তুই তো 100% সবসময় তুই 100% থাইস। পরিশেষে আমি আমার টিম মেম্বার গুলোকে এই নদীতে নামিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর করে খুনসুটি করতেছে। আসলে তারা যখন সবাই একসাথে হয় তখন তারা অনেক বেশি খুনসুটি করে। তিন জেলেকে নামাই দিছি। তো আমার
আমার হাতে আছে হোস্টিং করার জন্য মাইক্রোফোন। এখন দেখার বিষয় আছে আমরা কি এখান থেকে সব থেকে বড় মাছগুলো উঠাতে পারি। আমি সেদিনই জাল হাতে নিয়ে এই জীবনে প্রথমবার বুঝতে পারলাম একটা মানুষের একটা মাছ ধরার জন্য কতটা কষ্ট করা লাগে, আর যারা কিনা এই জেলে পেশায় নিয়োজিত আছে তারা সারা দিনে কতটা না কষ্ট করে থাকে। দেখতেই পাচ্ছেন আমার পুরো টিম মেম্বার অনেক কষ্ট করেছে আপনাদের সামনেই। তো তাদের এই কষ্টের জন্য হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলেন তারা আমাদেরকে কি মাছ উপহার দিতে চলেছে সেটা দেখা যাক। তো গাইস চলেন এখন জালটা উঠানো এবং দেখার বিষয় আসছে। আমরা যে বিষয়টার জন্য মাছ মারতে আসছিলাম আমরা কিন্তু সেই মাছটা পেয়ে গেছি অলরেডি। তো ক্যামেরার সামনে জুম করে দেবো, একটু জুম করে আস্তে আস্তে। তো অনুভূতি কিরাম রাতুল? খুব সুন্দর মাছটা। রাতুল মাছ ধরে কিরাম লাগতেছে? খুব আনন্দিত। আমরা বলেছিলাম মাছ ধরবো, আমরা মাছ ধরে দেখিয়েছি। ও মাই গড, আসিফ কই তুমি মাছ ধরলে হয়তো ওঠো। কি হয়েছে, কি লাগছে অনুভূতি তোমার? কেউ হাতে ধরে কিরাম মনে আছে 4-5 কেজি ওজন হবে? 4-5 কেজি হবে না, 100 গ্রাম। 100 গ্রাম। মাছ ধরা কমপ্লিট করলাম। আমাদের চ্যালেঞ্জটা আমরা ফুলফিল ভাবে ট্রাই করেছি পূরণ করার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইস। চিল ব্রো।